আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের গিটার টিউটোরিয়ালটা হচ্ছে মেহেদী হাসান নীলের এখনো আলো আসে গানটি নিয়ে। সো গানটা যদি মেইন গান স্কেলের সাথে প্লে করতে চান তাহলে গিটার অবশ্যই স্ট্যান্ডার্ড টিউনিংয়ে রাখবেন। দেন কোর্স ইউজেস এ ডি মেজর, তারপরে হচ্ছে ই মাইনর 7 ইউজ করতে পারেন। এই যে জাস্ট একটা স্ট্রিংয়ে ধরবেন ই মাইনর 7, চাইলে আপনারা ই মাইনর রুম ব্যবহার করতে পারেন। ইউজেস A7, এই হচ্ছে A7, এই যে এই দুইটা কর্ড। A7 চাইলে A7 এর বদলে এ মেজর অ্যাপ্লাই করতে পারেন। জি মেজর ইউজ হয়েছে। সো এই হচ্ছে কোর্স। আর স্ট্রামিং প্যাটার্নটা হচ্ছে ইজি একটা প্যাটার্ন, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন। আবার দুই একটা জায়গায় ডাউন ডাউন আপ ডাউন আপ, এইভাবেও ব্যবহার করা হয়েছে এই স্ট্রামিংও। সো আমি যদি সরাসরি গানে চলে যাই, ফার্স্টের প্রোগ্রেশনটা হচ্ছে ডি মেজর, ই মাইনর, A7, জি মেজর, ব্যাক টু ডি মেজর। এই হচ্ছে ফার্স্টের প্রোগ্রেশন। যেমন আমি যদি গানের সাথে বলি, ডি মেজর থেকে শুরু, সহসাই কণ্ঠে নেমে এলো কালিমা, ঝরে গেল মাটিতে আলোকিত পান্না। সো এইখানে কি ইউজ করলাম, ডি মেজর, ই মাইনর, A7, জি মেজর, ডি মেজর। আবার ডি মেজর থেকে এভাবে, মানে এই ফার্স্টের প্রোগ্রেশনটা চলবে। এরপরে এখনো আলো আসে থেকে হচ্ছে জি মেজর, ডি মেজর, ই মাইনর, A7, ব্যাক টু ডি মেজর। এই প্রোগ্রেশনটা ইউজ হয়েছে। যেমন এখনো আলো আসে, জানালা খোলা রাখি, পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি। এখনো জি মেজর, ডি মেজর, পেছনে ই মাইনর, A7, ডি মেজর। সো এই হচ্ছে টিউটোরিয়াল। এরপরের যে পার্টটুকু আছে সেইখানেও যে সুরে যে কর্ডস বাজাইছি সেমভাবে প্লে হবে। কোরাসে যে কর্ডস ইউজ হয়েছে, তারপরে ভার্সে যে কর্ডস ইউজ হয়েছে সেম কর্ডস আর কি ইউজ হবে। সো এই হচ্ছে টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।